হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজ আমি হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টারের যে C7 পেপার রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া তার সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এই সাজেশনে আমি প্রথমেই রেখেছি 4-এর প্রশ্ন, তারপর রেখেছি 10-এর প্রশ্ন। তোমরা জানো এবছর তোমাদের 4 নাম্বারের 5টা প্রশ্ন করতে হবে আর 10 নাম্বারের 2টো প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে আমি বলি, যেগুলো 4-এর প্রশ্ন রেখেছি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে 10এও আসতে পারে, তাই 4-এরগুলোও ভালোভাবে করবে, 10-এরগুলোও ভালোভাবে করবে। 4-এরগুলো 10-এ দিতে পারে। দেখো, প্রথম প্রশ্ন, সুলতানি শাসনের প্রতিষ্ঠা ও ঐক্যবদ্ধকরণে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব। খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু ভালোভাবে করছো। নেক্সট, 1206 থেকে 1290 সময়কালকে দাস বংশ বলা কতটা যুক্তিযুক্ত। খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালোভাবে করবে। নেক্সট, রাজিয়ার সিংহাসন লাভের গুরুত্ব বা কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। বা রাজিয়া থেকে প্রশ্ন আসতে পারে যে রাজিয়া ব্যর্থ হলো কেন। প্রশ্ন আসতে পারে যে রাজিয়া কতদিন সিংহাসনে আরোহণ করেছিলেন বা কতদিন শাসন করেছিলেন এবং রাজিয়া ব্যর্থ হলো কেন, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। তাহলে রাজিয়ার থেকে 2টো প্রশ্ন দেখে রাখবে, গুরুত্ব বা কৃতিত্ব আর রাজিয়ার ব্যর্থতাটা। খুব ভালো প্রশ্ন। নেক্সট, কিভাবে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল, অথবা বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, 2টো প্রশ্নই কিন্তু আলাদা আলাদাভাবে করে যাবে। নেক্সট, ভারতের ইতিহাসে খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বিদেশি পর্যটকরা কিভাবে বিজয়নগরের রাজনৈতিক অবস্থার বিবরণ দিয়েছিল, অথবা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসছে ধরে নাও এই জাতীয় প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু করবে। নেক্সট, 1206 থেকে 1936 হবে না, 1236 খ্রিস্টাব্দের মধ্যে দিল্লির সুলতান ও অভিজাতদের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তাহলে এটা 1900 হবে না, এটা 1236, তাহলে 1236 এটা হচ্ছে। তাহলে 1206 থেকে 1236 খ্রিস্টাব্দের মধ্যে দিল্লির সুলতান ও অভিজাতদের মধ্যে যে সম্পর্ক সেটা সংক্ষেপে কিন্তু আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, অবশ্যই কিন্তু দেখে যাবে, বা পুরোপুরি সুলতানি পিরিয়ডেই দেখে যেতে পারো। সময়কালটা 1206 থেকে 1236 না লিখে বা না দেখে সুলতানি আমলে বা দিল্লির সুলতানি শাসনকালে দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু দেখে যাবে। নেক্সট, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য দিল্লির সুলতানরা কি পদক্ষেপ গ্রহণ করেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসছে ধরে নাও। নেক্সট, সুলতানি যুগে কিভাবে নরপতিত্বের আদর্শ গড়ে উঠেছিল, দেখে যাবে। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী সম্পর্কে বিবরণ দাও। এই ফিরোজ শাহ তুগলক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 4-এ যদি নাও পড়ে সেক্ষেত্রে 10-এ তোমাদের আসতে পারে। খুব ভালোভাবে কিন্তু করে যাচ্ছ। সুফিবাদ সম্পর্কে টিকা লেখো, অথবা সুফি আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় আসছে ধরে নাও এই জাতীয় প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালোভাবে করবে। নেক্সট, বাংলার হুসেন শাহী শাসনের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো, অথবা হুসেন শাহী বংশের অবদান। খুব ভালো প্রশ্ন, অবশ্যই করে যাচ্ছ। নেক্সট, দক্ষিণের রাজ্যগুলি সম্পর্কে আলাউদ্দিন খলজি কি কি নীতি গ্রহণ করেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও 4-এও আসতে পারে আবার 10-এও আসতে পারে। খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। নেক্সট, দিল্লির সুলতান কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। দিল্লি সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, অবশ্যই ভালোভাবে করে যাবে। নেক্সট, বাংলায় চৈতন্য আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটাও ভালোভাবে কিন্তু দেখে যাচ্ছ। নেক্সট, আমি রেখেছি প্রশ্নের মান 10। প্রথম প্রশ্ন কি রেখেছি দেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নীতি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসছে ধরে নাও এই জাতীয় প্রশ্ন। নেক্সট, তুমি কি মোহাম্মদ বিন তুগলককে বৈপরীত্যের সংমিশ্রণ বলবে, বা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন, এই প্রশ্নটা কিন্তু দেখে যাবে। খুব ভালো প্রশ্ন। নেক্সট,
তুমি কি মনে করো সুলতানি যুগে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসছে ধরে নাও এই জাতীয় প্রশ্ন, খুব ভালোভাবে করবে। নেক্সট, সুলতানি আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে। নেক্সট, ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে। এছাড়া দেখবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে ইলিয়াস শাহী বংশের অবদান আলোচনা করো। এছাড়া এক্সট্রা প্রশ্ন আমি 3টা রেখেছি। দেখো, বাহমনি সাম্রাজ্যের উন্নতিতে মাহমুদ গাওয়ানের কৃতিত্ব বা মাহমুদ গাওয়ানের ভূমিকা, দেখে যাবে। নেক্সট, ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো, দেখে যাচ্ছ। নেক্সট দেখে যাবে 40 চক্র বলতে কী বোঝো। তাহলে এই প্রশ্নগুলো করে যাও এবং তোমাদের স্যার ম্যামরা যে প্রশ্নগুলো করতে বলছে সেগুলোকেও করে যাওয়ার চেষ্টা করবে এবং ভালোভাবে প্রস্তুতি নাও, সামনেই পরীক্ষা। এবং